আসসালামু আলাইকুম জেড গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে দেখতেছেন স্যামফনি A30 একটি ফোন। আর আজকে আমি স্যামফনির A30 এই মডেলটাই আনবক্সিং করে অ্যান্ড রিভিউ করে আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে যাদের একটি দুর্দান্ত মানের রাফ ইউজ করার জন্য একটি কিপ্যাড ফোন দরকার, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুল দেখবেন। কারণ এই মডেলটা আমি মনে করি রাফ ইউজ করার জন্য একটি বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আপনার জন্য। কারণ এই ফোনের ডিজাইন, লুক এবং ওভারঅল খুবই সুন্দর করেছে। তাহলে চলে যাই আমরা মূল ভিডিওতে, দেখি এই ফোনটা আনবক্সিং করে এই ফোনের বক্সের মধ্যে ওরা কি দিছে। আমার সামনে আপনারা বর্তমানে দেখতেছেন স্যামফনি A30 একটি দুর্দান্ত মানের কিপ্যাড ফোন। ফোনটির ব্যাক সাইডে লেখা রয়েছে আপনার A30 ওদের মডেল নাম্বার। আর এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনার 1.77 ইঞ্চি ডিসপ্লে। তার সাথে এই মোবাইলটির মধ্যে আপনি অডিও ভিডিও প্লে পেয়ে যাবেন, এফএম পেয়ে যাবেন এবং ডুয়াল সিম ইউজ করতে পারবেন। এবং তার সাথে এই ফোনটির মধ্যে কিন্তু আপনি একটি টর্চ লাইটও পেয়ে যাবেন। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি 16 জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তার সাইডে ব্যাটারি সেভারও রয়েছে। এবং এই মোবাইলটির মধ্যে আপনি 1000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন। ফোনটা কিন্তু ভাই তাহলে আমি খুলে ফেলেছি। প্রথমত দেখতেছি আমাদের সামনে আমাদের মোবাইলটা আছে। মোবাইলটা আমি আপাতত সাইড করে রেখে দেই, তারপর দেখি বক্সের মধ্যে ওরা আরো কি দিছে। তারপরে পেয়ে যাবেন একটি দুর্দান্ত মানের চার্জার। এবং ভাই চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই মোটামুটি ভালোই দিছে। আর সবসময় চিন্তা করবেন এই ফোনের চার্জারটা দিয়েই এই ফোন চার্জ দেওয়ার জন্য। আর আমার কাছে ভাই এই টাইপ বি চার্জারটা কিন্তু ভাই খুবই ভালো লেগেছে। অবশ্যই চিন্তা করবেন এই ফোনের চার্জারটা দিয়েই এই মোবাইলটা চার্জ দেওয়ার জন্য। এবং তারপরে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড। আর এই মোবাইলটা কিন্তু ভাই আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এই মোবাইলটা কিন্তু ভাই আপনি ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন। যদি আপনি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রেখে দিবেন। তারপরে পেয়ে যাবেন একটা ব্যাটারি। এবং ভাই ব্যাটারির কোয়ালিটিটা কিন্তু ভাই খুবই ভালো। আর এটা কিন্তু ভাই আপনার 5C ব্যাটারি। বিশেষ করে নোকিয়া ফোনের ব্যাটারিগুলো কিন্তু ভাই সেম সাইজেরই। আপনি নোকিয়া ফোনের ব্যাটারি কিন্তু এই ফোনটির মধ্যে ইউজ করতে পারবেন। আর এটার এমএএইচ হচ্ছে আপনার 1000 mAh। সো ব্যাটারির কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো। আর স্যামসংয়ের ব্যাটারির কোয়ালিটি তো এমনিতেই অনেক বেশি ভালো হয়। মোবাইলের ডিজাইনটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই এই মোবাইলটার সাইজ খুবই স্মল একটি সাইজ এবং সাইজটা আমি মনে করি খুবই পারফেক্ট একটি সাইজ। আর এই মোবাইলটির যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু ভাই আপনি 1.77 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। এবং এটার কিন্তু ভাই একেবারে সামনের দিকে আপনি একটা স্পিকার পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে একটা বিগ স্পিকার পেয়ে যাবেন। ওভারঅল ফোনের ডিজাইনটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। আর আমার কাছে যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে ভাই ব্লু কালারের মধ্যে সাইড দিয়ে একটা ব্ল্যাক কালারের বর্ডার চলে গেছে। সো ডিজাইন নিয়ে তো ভাই কোনো অপশনই নাই। আর এই কিবোর্ডগুলো দেখতেছেন এই কিবোর্ডগুলো হচ্ছে ভাই আপনার রাবার কিবোর্ড, প্লাস্টিকের না। এটা আমার মতে খুবই ভালো একটা অপশন। কিন্তু প্লাস্টিক পেয়ে যাবেন আপনি যে হোম বটমটা, এই হোম বটমের চার কোণাতে আপনি একটা প্লাস্টিকের রাউন্ড দেওয়া হয়েছে। এবং এই মোবাইলটার একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনি 3mm ইয়ারফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ বি চার্জিং পোর্ট এবং তার সাইডে রয়েছে আপনার মাউথ স্পিকারের ছিদ্রটা। এই মোবাইলটার কিন্তু ভাই উপরের সাইডে কিন্তু আপনি একটা বিগ টর্চ লাইট পেয়ে যাবেন এবং টর্চ লাইটটা কিন্তু ভাই মোটামুটি ভালোই পাওয়ারফুল একটি টর্চ লাইট। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি 2টা সিম ইউজ করতে পারবেন এবং 2টা সিম হবে আপনার বড় ধরনের এবং তার নিচে পেয়ে যাবেন আপনি মেমোরি স্লট। আর অবশ্যই এই মোবাইলটির মধ্যে 16 জিবি মেমোরি কার্ড কিন্তু ভাই আপনি ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। এবং ভাই স্পিকারটা দেখেন ভাই, আমি স্পিকারটা কিন্তু ভাই খুবই বড় এবং খুবই বিগ একটি স্পিকার কিন্তু আপনি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন। মোবাইলটির ডিসপ্লে রেজোলিউশনটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। আর এই ফোনের যে ম্যানুয়াল সিস্টেমগুলো দেখতেছেন এটা কিন্তু ভাই স্যামফোনের অন্য যত বাটন ফোন আছে ওই সেম ম্যানুয়াল সিস্টেম কিন্তু ভাই এই ফোনটির মধ্যেও রয়েছে। এবং এই ফোনে যে কিবোর্ডগুলো দেখতেছেন রাবারের যে কিবোর্ডগুলো ভাই খুব স্মুথলি কিন্তু ভাই কাজ করতেছে। প্রতিটা কিবোর্ড কিন্তু ভাই খুবই সুন্দর কাজ করতেছে। সো কিবোর্ড ভাই খুবই ভালো। সো লেখাগুলো দেখেন ভাই খুবই বড় বড় রয়েছে। এটা হচ্ছে ভাই আপনার কন্টাক্ট লিস্ট, এখানে আপনি কন্টাক্ট নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন। আর বিশেষ করে এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই একটা দুর্দান্ত মানের ফিউচার রয়েছে যেটা হচ্ছে ভাই ম্যাজিক ভয়েস। এখান থেকে কিন্তু আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। টোটাল 3টা ভয়েস কিন্তু আপনি চেঞ্জ করে কথা বলতে পারবেন। আর এই ভয়েসগুলা কিন্তু ভাই খুবই ভালো কাজ করে, কারণ খুবই ভালো চেঞ্জ হয়। যেকোনো কাউকে আপনি কিন্তু ভাই বোকা বানাতে পারবেন এই ভয়েস চেঞ্জ করে। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি অটো কল রেকর্ডিং সিস্টেম পেয়ে যাবেন যেটা খুবই ভালো একটি অপশন। এটা রয়েছে আপনি এই উপরে দেখেন অটো কল রেকর্ডিং সিস্টেমটা কিন্তু আপনি চালাতে পারবেন। এবং তার নিচে রয়েছে আপনার ব্লক লিস্টের সিস্টেম এবং যেকোনো নাম্বার কিন্তু ভাই আপনি এই মোবাইলটির মধ্যে ব্লক লিস্ট করে রেখে দিতে পারবেন। আমার কাছে ভাই এই অপশনগুলো ভাই এই ফোনের জন্য বেস্ট মনে হয়েছে, কারণ রাফ ইউজ করার জন্য এই ফোনটি আপনার জন্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। আর এই মোবাইলটির মধ্যে টোটাল আপনি 2টা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেটা হচ্ছে ইংলিশ আর হচ্ছে বাংলা। এই 2টা ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এই মোবাইলটির মধ্যে পেয়ে যাবেন। এবং মাল্টিমিডিয়ার মধ্যে পেয়ে যাবেন আপনি ইমেজ
এবং ভিডিও প্লে এবং তারপর রয়েছে আপনার অডিও প্লে এবং সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু আপনি এফএম রেডিও পেয়ে যাবেন। আর এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি ব্যাটারি সেভিং মোড পেয়ে যাবেন, যেটা আপনি অবশ্যই চালু করে রাখবেন। চালু করে রাখলে ভাই আপনার চার্জটা একটু বেশি থাকবে। আর যদি ভাই আপনি ব্যাটারি সেভিং মোডটা অফ করে রাখেন তাহলে কিন্তু ভাই ফোনটা একটু ভাই চার্জ বেশি ফুরাবে। সো আমি সাজেস্ট করব অবশ্যই ব্যাটারি সেভিং মোডটা ওপেন করে রাখার জন্য। তাহলে আপনার জন্য বেটার হবে। এবং এই ফোনের মধ্যে কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে হবে। মাঝখানের হোম বাটনটা দিয়ে এটা চাপটা ধরে রাখলে কিন্তু আপনি টর্চ লাইটটা জ্বলবে এবং টর্চ লাইটের আলোটা কিন্তু ভাই খুবই ভালো দিতেছে। আমার কাছে ভাই এই টর্চ লাইটের আলোটা ভাই একটু মোটামুটি ভালোই, বেশ ভালো লাগতেছে। সো টর্চ লাইটটাতে কিন্তু ভাই আপনি মোটামুটি ভালোই কাজ করতে পারবেন। আহামরি যে অতটাও ছোট টর্চ লাইট তাও কিন্তু ভাই না। মোবাইলটার ডিজাইন এবং লুকটা কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে আপনি যদি এটা রাফ ইউজ করার জন্য একটু কিপ্যাড ফোন দরকার থাকে তাহলে অবশ্যই Symphony A30 এই মডেলটা কিন্তু ভাই দেখতে পারেন। আর এই মোবাইলটার ভাই দাম হচ্ছে ভাই মাত্র ৳১১০০। ৳১১০০ মধ্যে এই ফোনটা কিন্তু ভাই আপনি মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।